গাজা অঞ্চলে অবরোধ অব্যাহত রেখেছে ইসরায়েল। গত ২৪ ঘণ্টায় গাজা ভূখণ্ডে কমপক্ষে ২৮ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে, আহত হয়েছে ১২০ জন। গত বছর থেকে গাজায় ইসরায়েলের গণহত্যায় এখন পর্যন্ত ৪৩,৭৬৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে কমপক্ষে ১,০৩,৪৯০ জন। ওদিকে অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন জায়গায়ও অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ সময় তুলকারেমের লাইভ বুলেট ও সাউন্ড বোমা ছোড়ে তারা। এছাড়া বেথলেহেমের আল খাদার শহর আল আইন উদ্বাস্তু শিবিরেও হামলা চালানো হয়েছে। অপরদিকে নাবলুসের একটি শহরে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে বিস্ফোরক ডিভাইস দিয়ে আক্রমণ চালায় ফিলিস্তিনি যোদ্ধারা। তাছাড়া জেনিনেও ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। লেবাননে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৫৯ জন নিহত ও ১৮২ জন আহত হয়েছে। লেবাননে একটি সিভিল ডিফেন্স সেন্টারে ইসরায়েলি বাহিনীর আক্রমণে অন্তত ১২ জন প্যারামেডিক নিহত হয়েছে। এই ঘটনার নিন্দা জানিয়েছে WHO প্রধান টেড্রোস আধানম গেব্রেসাস। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ৩,৪৪৫ জন প্রাণ হারিয়েছে, আহত হয়েছে ১৪,৫৯৯ জন। ওদিকে ইসরায়েলের সাথে সিজ ফায়ারে লেবাননের যেকোনো সিদ্ধান্তকে ইরান সমর্থন করবে বলে জানিয়েছে দেশটির শীর্ষ কর্মকর্তা। শুক্রবার ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির প্রধান উপদেষ্টা আলী লারিজানি লেবাননে পৌঁছান। সেখানে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নাজিব মিকাতি ও লেবাননের পার্লামেন্ট স্পিকার নবি বেরির সাথে তার একটি বৈঠক হয়েছে। তার আগের দিন নবি বেরিকে সিজ ফায়ার প্রস্তাবের একটি খসড়া উপস্থাপন করেছিলেন মার্কিন রাষ্ট্রদূত লিসা জনসন। এ সময় সাংবাদিকরা লারিজানিকে প্রশ্ন করেন, ওয়াশিংটনের সিজফায়ার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে তিনি কি লেবাননে এসেছেন কিনা। জবাবে তিনি বলেন, তারা কোনো কিছু নষ্ট করতে আসেননি, তারা সমস্যার সমাধান চান। এ সময় তিনি বলেন, ইরান সব পরিস্থিতিতেই লেবানন সরকারকে সমর্থন করবে। তিনি বলেছেন, বিষয়টি নিয়ে যারা সমস্যার সৃষ্টি করছে তারা হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠরা। ইফাত জাহান, বাংলাভিশন।